গত পর্বে আমরা জেনেছি মতিলালের বিবাহস্থলে গোলযোগ। এই পর্বে আমরা জানব মতিলালের বিবাহ উপলক্ষে অধ্যাপকদিগের বাদানুবাদ। আগরপাড়ার অধ্যাপকেরা বৈকালে গাছের তলায় বিছানা করিয়া বসিয়া আছেন। কেহ কেহ নস্য লইতেছেন, কেহ বা তামাক খাইতেছেন, কেহ বা খুক খুক করিয়া কাশিতেছেন, কেহ বা দুই একটি খোশ গল্প ও হাসি মস্করার কথা কহিতেছেন। তাহাদিগের মধ্যে একজন জিজ্ঞাসা করিলেন, বিদ্যারত্ন কেমন আছেন? ব্রাহ্মণ পেটের জ্বালায় মনিরামপুরে নিমন্ত্রণে গিয়া পা ভাঙিয়া বসিয়াছে। আহা, কাল যে লাঠি ধরিয়া স্নান করতে যাইতেছিলেন, তাহাকে দেখিয়া আমার দুঃখ হইল। বিদ্যাভূষণ বলিলেন, বিদ্যারত্ন ভালো আছেন। চুন হলুদ ও শেকতাপ দেওয়াতে বেদনা অনেক কমিয়া গিয়াছে। মনিরামপুরের নিমন্ত্রণ উপলক্ষে কবি কঙ্কন দাদা যে কবিতা রচনা করিয়াছেন, তাহাতে রং আছে, বলি শুনুন। ডিমিকি ডিমিকি তাথিয়ে থিয়ে বলে নহবত বাজে, মাধব ভবন দেবেন্দ্র সদন যিনি ভুবন বিরাজে। অদ্ভুত সভা আলোকের আভা, ঝাড়ের প্রভা মাঝে মাঝে, চারিদিকে নানা ফুল ছড়াছড়ি দুই কুল, বাদ্যের কুলকুল ঝাঁঝে। খোপে খোপে গাঁদামালা রাঙা কাপড় রূপার বালা, এতক্ষণে বিয়ের শালা সাজে। সামেয়ানা ফরফর তালি হাতে বহুতর, জল পড়ে ঝরঝর হাজে। লেঠিয়াল মজবুত দরওয়ান রাজপুত, নিনাদ অদ্ভুত গাজে। লুচি চিনি মনোহরা ভাড়ারেতে খুব ভরা, আলপনার ডোরা ডোরা সাজে। ভাটবন্দি কত কত শ্লোক পড়ে শত শত, ছন্দ নানা মতো ভাজে। আগরপাড়ার কবিবর বিরচয়ে অহিপর, ঝুপ করে আলোবর সমাজে। হলধর গদাধর উসু খুসু করে, ছটফট ছটফট করে তারা মরে। ঠক চাচা হন কাঁচা শুনে বাজে কথা, হলধর গদাধর খাইতেছে মাথা। পরাপর পরাপর ফাড়িবার শব্দ, গুপাগুপ গুপাগুপ কিলে করে জব্দ। ঠনাঠন ঠনাঠন ঝাড়ে ঝাড়ে লাগে, শট 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 করে সব ভাগে। মতিলাল দেখে কাল বসে বসে দোলে, সুতাসার কি আমার আছে এ কপালে। বক্রেশ্বর বোকাশ্বর খোসা মদে পাকা, চলে যান কিল খান খান গলা ধাক্কা। বাঞ্ছারাম অবিরাম ফিকিরেতে টনক, চর খেয়ে আছাড় খেয়ে হইলেন বঙ্ক। বেচারাম সব বাম দেখে যান টেরে, দূর 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 বলে অনিবারে। পেনিবাবু খান খাবু নাই গতি গঙ্গা, হুপ হাপ গুপ গাপ বেড়ে উঠে দাঙ্গা। বাবুরাম ধরে থাম 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 করে, ঠক 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 কেঁপে মরে ডরে। ঠক চাচা মরে বাঁচা বলে তাড়াতাড়ি, মুসলমান বেঈমান আছে মুড়ি ঝুড়ি। যায় সরে ধীরে ধীরে মুখে কাপড় মোড়া, সব বলে এই বেটা যত কুয়ের গোড়া। রেও ভাট করে ষাট ধরে তাকে পড়ে, চর 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 দাড়ি তার ছেড়ে। শেখের পো ওহো ওহো বলে তবা তবা, জান যায় হায় হায় মাফ কর বাবা। খুব করি হাত ধরি মুখে দাও ছেড়ে, ভালা বুড়া নেহি জানতা যেতে মুই নেড়ে। এমো কামে কই কামে আনা ঝকমারি, হয়রান পেরেশান বেইজ্জতে মরি। না বুঝিয়া না সুজিয়া হিন্দুদের সাথে, এসেছি বসিয়া সে রেফদোস্তিতে। এ শাদিতে না থাকিতে বারবার নানা, চাচি মোর ফুপা মোর সবে করে মানা। না শুনিয়া না রাখিয়া তেনাদের কথা, জান যায় দাড়ি যায় যায় মোর মাথা। মহাঘোর ঝাপে ঝাপে লাঠিয়াল সাজিছে, করমর হরমর করে তারা আসিছে। সপাসপ লপালপ বেদ পিঠে পড়িছে, গেলুম রে মলুম রে বলে সবে ডাকিছে। বরযাত্রী কন্যাযাত্রী কে কোথা ভাগিছে, মার মার ধর ধর এই শব্দ হইছে। বর লয়ে মাধববাবু অন্তপুরে যাইছে, সভা ভেঙে ছাড়খাড় একেবারে হইছে। সবে বলে ঠক মুখে খুলে কাপড় বের, দাড়ি ছেড় দাড়ি ছেড় দাড়ি ছেড় ছেড়। বাবুরাম নির্নাম হইয়ে চলিল, রেশালা দোশালা সব কোথায় রহিল। কাপড় চোপড় ছিঁড়ে পড়ে খুলে, বাতাসে অবশে ওড়ে দুলে দুলে। চাদর ফাদর নাহি কিছু গায়ে, হোঁচট মোচট খান শুধু পায়। চলিছে বলিছে বড় অধমুখে, পড়েছি ডুবেছি আমি ঘোর দুঃখে। ক্ষুধাতে তৃষ্ণাতে মোর ছাতি ফাটে, মিঠাই না পাই নাহি মুরকি জোটে। রজনী অমনি হইতেছে ঘোর, বাতাস নিঃশ্বাস মধ্যে হলো জোর। বহে ঝড় হরমর চারিদিকে, পবন সমন যেন আলো বেগে। কি করি একাকী না লোক না জন, নিকট বিকট হইবে মরণ। চলিতে বলিতে মন নাহি লাগে, বিধাতা শত্রুতা করিলে কি হবে। না জানি গৃহিণী মোর মৃত্যু শুনে, দুঃখেতে খেদেতে মরিবেন প্রাণে। বিবাহ নির্বাহ হলো কি না হলো, ঠ্যাঙাতে লাঠিতে কিন্তু প্রাণ গেল। সম্বন্ধ নির্বন্ধ কেন করিলাম, মানেতে প্রাণেতে আমি মজিলাম। আসিতে আসিতে দোকান দেখিল, অবাধা তাগাদা যাইয়া ঢুকিল। পার্শ্বেতে দরমাতে শুয়ে আছে পড়ে, অস্থির দুস্থির বুড়ো ঠক নেড়ে।
কেমনে এখানে বাবুরাম বলে, একেলা ফেলিয়া আমাকে আইলে, এ কর্ম কি কর্ম সখার উচিত, বিপদে আপদে প্রকাশে পীড়িত, ঠক কয় মহাশয় চুপ করো, দোকানি না জানে তোনাদের চর, পেলিয়ে যাইলে সব বাত হবে, বাঁচিলে জানেতে মহব্বত রবে, প্রভাতে দোহেতে করিল গমন, রচিয়ে তোটকে শ্রীকবি কঙ্কন। তর্কবাগীশ বাবুরাম বাবু বড় গোড়া, কবিতা শুনিবা মাত্র জ্বলিয়া উঠে বলিলেন, মরি, কি কবিতা! সাক্ষাৎ সরস্বতী মূর্তিমান, কিংবা কালিদাস মরিয়া জন্মগ্রহণ করিয়াছেন। কবি কঙ্কনের ভারী বিদ্যা, এমন ছেলে বাঁচা ভার, পয়ার চমৎকার, মেজের মাটি, পাথর বাটি, শীতল পাটি, নারকেল কাটি। ব্রাহ্মণ পণ্ডিত হইয়া বড় মানুষের সর্বদা প্রশংসা করিবে, গ্লানি করা তো ভদ্র কর্ম নয়। এই বলিয়া তিনি রাগ করিয়া সে স্থান হইতে উঠিয়া চলিয়া যান। সকলে হা হা দাঁড়ান গো থামুন গো বলিয়া তাহাকে জোর করিয়া বসাইলেন। অন্য আরেকজন অধ্যাপক ও কথা চাপা দিয়া অন্যান্য কথা ফেলিয়া সলিয়ে কলিয়ে বাবুরাম বাবু ও মাধববাবুর তারিফ করিতে আরম্ভ করিলেন। বামুনে বুদ্ধি প্রায় বড় মোটা, সকল সময় সব কথা তলিয়ে বুঝিতে পারে না। ন্যায়শাস্ত্রে ফেঁকড়ি পড়িয়া কেবল ন্যায়শাস্ত্রের বুদ্ধি হয়, সাংসারিক বুদ্ধির চালনা হয় না। তর্কবাগীশ অমনি গলিয়া গিয়া উপস্থিত কথায় আমোদ করিতে লাগিলেন। বউবাজারের বেচারামবাবু বৈঠকখানায় বসিয়া আছেন, নিকটে দুই একজন লোক কীর্তন অঙ্গ গাইতেছেন। বাবু গোষ্ঠ দান মান মাথুর খণ্ডিতা উৎকণ্ঠিতা কলাহান্তরিতা ক্রমে ক্রমে ফরমাইশ করিতেছেন। কীর্তনিয়ারা মনোহরশাহী রেনিটি ও নানা প্রকার সুরে কীর্তন করিতেছে। সেই সকল শুনিয়া কেহ কেহ দশা পাইয়া একেবারে গড়াগড়ি দিতেছে। বেচারামবাবু চিত্রপুত্তলিকার ন্যায় স্তব্ধ হইয়া বসিয়া রহিয়াছেন। এমতো সময় বালির বেণীবাবু গিয়া উপস্থিত হইলেন। বেচারামবাবু অমনি কীর্তন বন্ধ করাইয়া জিজ্ঞাসা করিলেন, আরে বেণী ভায়া, বেঁচে আছো কি? বাবুরাম ন্যাকড়ার আগুন, ছেড়েও ছাড়ে না, অথচ আমরা তাহার যে কর্মে যাই সেই কর্মে লণ্ডভণ্ড হইয়া আসিতে হয়। মনিরামপুরের ব্যাপারেতে ভালো আক্কেল পাইয়াছি। কথায় আছে, যে হয় ঘরের শত্রু সেই যায় বরযাত্রী। বেণীবাবু বলিলেন, বাবুরাম বাবুর কথা আর বলবেন না, দেখ শেষ হওয়া গিয়াছে। ইচ্ছা হয় বালির ঘরদ্বার ছাড়িয়া প্রস্থান করি। দেখুন, অপরম বা কিং ভবিষ্যতি, আর বা কপালে কি আছে। বেচারামবাবু বলিলেন, ভালো, বাবুরামের তো এই গতিক, আপনি যেমন, মন্ত্রী যেমন, সঙ্গীরা যেমন, পুত্র যেমন, সকল কর্মকারখানাও তেমন। তাহার ছোট ছেলেটি ভালো হইতেছে, এর কারণ কি? সে যে গোবর করে পদ্ম ফুল। বেণীবাবু বলিলেন, আপনি এ কথা জিজ্ঞাসা করিতে পারেন, এ কথাটি অসম্ভব বটে, কিন্তু ইহার বিশেষ কারণ আছে। পূর্বে আমি বরদাপ্রসাদ বিশ্বাসবাবুর পরিচয় দিয়াছি, তাহা আপনার স্মরণ থাকিতে পারে। কিয়ৎকালাবধি ওই মহাশয় বৈদ্যবাটিতে অবস্থিতি করিয়া আছেন। আমি মনের মধ্যে বিবেচনা করিয়া দেখিলাম, বাবুরাম বাবুর কনিষ্ঠ পুত্র রামলাল যদ্যপি মতিলালের মতো হয়, তবে বাবুরামের বংশ তরায় নির্বংশ হইবে। কিন্তু ওই ছেলেটি ভালো হইতে পারে, তাহার উত্তম সুযোগ হইয়াছে। এই সকল বিবেচনা করিয়া রামলালকে সঙ্গে করিয়া উক্ত বিশ্বাসবাবুর নিকট গিয়াছিলাম। ছেলেটির সেই পর্যন্ত বিশ্বাসবাবুর প্রতি ঐকান্তিক ভক্তি হওয়াতে তাহার নিকটে সর্বদা পড়িয়া আছে। আপন বাটিতে বড় থাকে না, তাহাকে পিতার তুল্য দেখে। বেচারামবাবু বলিলেন, পূর্বে ওই বিশ্বাসবাবুর গুণ বর্ণনা করিয়াছিলেন বটে, যাহা হোক, একাধারে এত গুণ কখনো শুনি নাই। এক্ষণে তাহার ভালো পদ হইয়াছে, মনে গর্মি না জন্মিয়া এত নম্রতা কি প্রকারে হইল? বেণীবাবু বলিলেন, যে ব্যক্তি বাল্যকালাবধি সম্পত্তিপ্রাপ্ত হয় ও কখনো বিপদে না পড়িয়া কেবল সম্পদেই বাড়িতে থাকে, তাহার নম্রতা প্রায় হওয়া ভার। সে ব্যক্তি অন্যের মনের গতি বুঝিতে পারে না, অর্থাৎ কি বা পরের প্রিয়, কি বা পরের অপ্রিয়, তাহার কিছুমাত্র বোধ হয় না। কেবল আপন সুখে সর্বদা মত্ত থাকে, আপনাকে বড় দেখে ও তাহার আত্মীয়বর্গ প্রায় তাহার সম্পদেরই খাতির করিয়া থাকে। এমত অবস্থায় মনের গর্মি বড় ভয়ানক হইয়া ওঠে। এমত স্থলে সমতা ও দয়া কখনোই স্থায়ী হইতে পারে না। এই কারণে কলিকাতার বড় মানুষের ছেলেরা প্রায় ভালো হয় না। এক বাপের বিষয় তাতে ভারী ভারী পদ, সুতরাং সকলের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করিয়া বেড়ায়। চোট না খাইলে, বিপদে না পড়িলে মন স্থির হয় না। মনুষ্যের নম্রতা অগ্রেই আবশ্যক। নম্রতা না থাকিলে আপনার দোষের বিচার ও শোধন কখনোই হয় না। নম্র না হইলে লোকে ধর্মে বাড়িতেও পারে না। বেচারামবাবু বলিলেন, বড়দাবাবু এত ভালো কি প্রকারে হইলেন? বেণীবাবু বলিলেন, বড়দাবাবু বাল্যাবস্থা অবধি ক্লেশে পড়িয়াছিলেন,
ক্লেশে পড়িয়া পরমেশ্বরকে অনবরত ধ্যান করিতেন। এই মতো অনবরত ধ্যান করাতে তাহার মনে দৃঢ় সংস্কার হইয়াছে যে যে কর্ম পরমেশ্বরের প্রিয় তাহাই করা কর্তব্য, যে যে কর্ম তাহার অপ্রিয় তাহা প্রাণ গেলেও করা কর্তব্য নহে। ওই সংস্কার অনুসারে তিনি চলিয়া থাকেন। বেচারামবাবু বলিলেন, পরমেশ্বরের প্রিয় অপ্রিয় কর্ম তিনি কি প্রকারে স্থির করিয়াছেন? বেণীবাবু বলিলেন, ওই বিষয়ে জ্ঞানপ্রাপ্ত হইবার দুই উপায় আছে। প্রথমত, মনঃসংযম করিতে হয়। মনের সংযম নিমিত্ত স্থির হইয়া ধ্যান ও মনের সদ্ভাব বৃদ্ধি করা আবশ্যক। স্থিরতর চিত্তে ধ্যানের দ্বারা মনকে উল্টে পাল্টে দেখতে দেখতে হিতাহিত বিবেচনা শক্তির চালনা হইতে থাকে। ওই শক্তি যেমন প্রবল হইয়া ওঠে তেমনি লোকে ঈশ্বরের অপ্রিয় কর্মে বিরক্ত হইয়া প্রিয় কর্মেতে রত হইয়া থাকে। দ্বিতীয়ত, সাধুলোকে যাহা লিখিয়াছেন তাহা পাঠ আন্দোলন করিলে ওই শক্তি ক্রমশ অভ্যাস হয়। বরদাবাবু আপনাকে ভালো করিবার জন্য কোনো অংশে কসুর করেন নাই। অদ্যাবধি তিনি সাধারণ লোকের ন্যায় কেবল হো হো করিয়া বেড়ান না। প্রাতঃকালে উঠিয়া নিয়ত পরমেশ্বরের উপাসনা করিয়া থাকেন। তৎকালীন তাহার মনে যে ভাব উদয় হয় তাহা তাহার নয়নের জল দ্বারাই প্রকাশ পায়। তাহার পরে তিনি আপনি কি মন্দ কি ভালো কর্ম করিয়াছেন তাহা সুস্থির হইয়া উল্টে পাল্টে দেখেন। তিনি আপন গুণ কখনোই গ্রহণ করেন না। কোনো অংশে কিঞ্চিত মাত্র দোষ দেখিলেই অতিশয় সন্তাপিত হন, কিন্তু অন্যের গুণ শ্রবণে আমোদ করেন। দোষ জানিতে পারিলে ভ্রাতৃভাবে কেবল কিছু দুঃখ প্রকাশ করেন। এইরূপ অভ্যাসের দ্বারা তাহার চিত্ত নির্মল ও শান্ত হইয়াছে। যে ব্যক্তি মনকে এরূপ সংযত করে সে যে ধর্মেতে বাড়িবে তাহাতে আশ্চর্য কি? বেচারামবাবু বলিলেন, বেনি ভায়া, বরদাবাবুর কথা শুনিয়া কর্ণ জুড়াইল। এমত লোকের সহিত একবার দেখা করিতে হইবে। দিবসে তিনি কি করিয়া থাকেন? বেণীবাবু বলিলেন, তিনি দিবসে বিষয়কর্ম করিয়া থাকেন বটে, কিন্তু অন্যান্য লোকের মতো নহে। অনেকেই বিষয়কর্মে প্রবৃত্ত হইয়া কেবল পদ ও অর্থের বিষয় ভাবেন, কিন্তু তিনি তাহা বড় ভাবেন না। তাহার ভালো জানা আছে যে পদ ও অর্থ জলবিম্বের ন্যায়, দেখিতে ভালো শুনিতে ভালো, কিন্তু মরিলে সঙ্গে যায় না। বরং সাবধানপূর্বক না চলিলে ওই উভয় দ্বারা কুমতি জন্মিয়া থাকে। তাহার বিষয়কর্ম করিবার প্রধান তাৎপর্য এই যে তদ্বারা আপন ধর্মের চালনা ও পরীক্ষা করিবেন। বিষয়কর্ম করিতে গেলে লোভ, রাগ, হিংসা, অবিচার ইত্যাদি প্রবল হইয়া ওঠে ও ওই সকল রিপুর দাপটে অনেকেই মারা যায়। তাহাতে যে সামলিয়া যায় সেই প্রকৃত ধার্মিক। ধর্ম মুখে বলা সহজ কথা, কিন্তু কর্মের দ্বারা না দেখাইলে মুখে বলা কেবল ভণ্ডামি। বরদাবাবু সর্বদা বলিয়া থাকেন, বিষয়কর্মের দ্বারা মনের সদভ্যাস হইলে ধর্ম অটুট হয়। বেচারাম বলিলেন, তবে কি বরদাবাবু অর্থকে অগ্রাহ্য করেন? বেণীবাবু বলিলেন, না না, অর্থকে হেয় বোধ করেন না, কিন্তু তাহার বিবেচনা ধর্ম অগ্রে, অর্থ তাহার পরে, অর্থাৎ ধর্মকে বজায় রাখিয়া অর্থ উপার্জন করিতে হইবে। বেচারামবাবু বলিলেন, বরদাবাবু রাত্রে বাটিতে কি করেন? বেণীবাবু বলিলেন, সন্ধ্যার পর পরিবারের সহিত সদালাপ ও পড়াশোনা করিয়া থাকেন। তাহার সচ্চরিত্র দেখিয়া পরিবারেরা সকলে তাহার মতো হইতে চেষ্টা করে। পরিবারের প্রতি তাহার এমতো স্নেহ যে স্ত্রী মনে করেন এমন স্বামী যেন জন্মে জন্মে পায়। সন্তানেরা তাহাকে একদণ্ড না দেখিলেই ছটফট করে। বরদাবাবুর পুত্রগুলি যেমন ভালো, কন্যাগুলিও তেমনই ভালো। অনেকের বাটিতে ভেয়ে বনে সর্বদা কচাকচি কলহ করিয়া থাকে। বরদাবাবুর সন্তানেরা কেহ কাহাকেও উঁচু কথা কহে না। কি লেখার সময়, কি পড়ার সময়, কি খাওয়ার সময়, সকল সময় তাহারা পরস্পর স্নেহপূর্বক কথাবার্তা কহিয়া থাকেন। বাপমা ভালো না হইলে সন্তান ভালো হয় না। বেচারাম বলিলেন, আমি শুনিয়াছি বরদাবাবু সর্বদা পাড়ায় ঘুরিয়া বেড়ান। বেণীবাবু বলিলেন, একথা সত্য বটে। তিনি অন্যের ক্লেশ, বিপদ অথবা পীড়া শুনিলে বাটিতে স্থির হইয়া থাকিতে পারেন না। নিকটস্থ অনেক লোকের নানা প্রকার উপকার করিয়া থাকেন, কিন্তু ওই কথা ঘুণাক্ষরে কাহাকেও বলেন না এবং অন্যের উপকার করিলে আপনাকে উপকৃত বোধ করেন। বেচারামবাবু বলিলেন, বেনি ভায়া, এমন প্রকার লোক চক্ষে দেখা দূরে থাকুক কোনো কালে কখনো কানেও শুনি নাই। এমতো লোকের নিকটে বুড়া থাকিলেও ভালো হয়, ছেলে তো ভালো হবে। আহা, বাবুরামের ছোট ছেলেটি ভালো হইলেই বড় সুখজনক হইবে। পরবর্তী পর্বে আমরা বরদাপ্রসাদ বাবুর বিষয়ে বিস্তারিত জানব।